এই চোরদের কারণে তো সোনার বাংলা হতে পারে নাই। রাস্তাঘাটের চামড়া উঠে যায় 6 মাসের ব্যবধানে। ব্রিজের কাজ শেষ করার আগে ব্রিজ ভেঙে পড়ে, রড ব্যবহার না করে রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেয়, এমন আছে না নাই? সব টাকা লোপাট করছে, চুরি করছে, দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। এই চুরি বন্ধ হয় নাই। প্যারাসিটামল বললে যেমন জ্বর যায় না, সেবন করা লাগে। অন্ধকার থেকে আলো পেতে কোরআন আমল করা লাগে। যদি বাংলাদেশটাকে চোর ধরে হাত কেটে এই আয়াতের আমল চালু করা যেত 52 বছর আগ থেকে, সত্যি এই 52 বছরে মালয়েশিয়ার চেয়ে আরো উন্নত হতো, সত্যি সোনার বাংলা হয়ে যেত। ও প্রিয় ভাই, তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। ভালোবাসা দেখালেন, আমল করলেন না। এই ভালোবাসার সত্য ভালোবাসা নয়। ছেলে মায়ের কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, পায়ে চুমু দেয়, কিন্তু মারে বাদ দেয় না। মানুষে জিগাইলে কয় আমার মারে আমি খুব আদর করি। শুনলাম তোর মা নাকি 3 দিন না খায় রয়েছে। কয় হ্যাঁ, তো বাদ দিলি না? মিয়া এইটা আমার কাম না, ওইটা ছোট ভাই করুক, বড় ভাই করুক, আমি শুধু আদর করবো। এই যে মায়ের হাতে চুমু দিলা, পায়ে চুমু দিলা, কপালে চুমু দিলা, ভাত খাওয়াইলা না, এটা ভালোবাসা না ভণ্ডামি? 92% মুসলমানের দেশ। আল্লাহর কোরআনের আইন কোথাও পাওয়া যায় না, শুধু তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এটাই তো ইসলাম। মুসলমানের কাজ ছিল ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুসলমান তো শুধু বলবে শুনলাম আর মানলাম। এখন আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আপনারা শুনলেন কিন্তু মানলেন না। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন। মুমিনদের এটাই তো কথা হবে, মুমিনদের একটাই তো বক্তব্য হবে, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করবে না। আর আমরা 52টা বছর ধরে শুধু শুনতেছি, তো মানবেন কি কবরে যাওয়ার পরে? বলবেন যে হুজুর আমরা কি আর চোর ধরে হাত কাটতে পারবো? আমরা কি ক্ষমতা আছে? আমি প্রশ্ন করব, যারা চোর ধরে হাত কাটতে চায়, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, আপনি তাদের দলে যোগ দিছেন, তাদেরকে ভোট দিছেন, তাদেরকে টাকা দিছেন, তাদের পিছনে ঘুরছেন? উত্তর হলো ঘোরেন নাই। তো আপনিও তো ভণ্ডদের দলেই আছেন। যারা শুধু পরে মানা চিন্তা নাই, মাকে কপালে চুমু দেয়, ভাত খাওয়ায় না। হাশরের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবেন। বাংলাদেশের লোকেরা তো রাসূলের সুপারিশের আশায় সবাই বসে আছে। আমল যতই কম থাকুক, শাফাতের আশা আছে বেশি, ওই ক্ষেত্রে ফার্স্ট। এই জন্য বেনামাজি বেরোজদারিও কই আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, টুনটুনা টুনটুন তোরা বাজায়। শাফাতের আশাটা অনেক বড়। শাফাত হক, আর শাফাতু হাক্কুন। যে নবী শাফাত করবেন শফিউল মুজনিবিন, ওই নবী কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন। এখন সে মামলার আসামি যদি আপনি হন, আপনার জন্য সুপারিশ করবে কে? রাসূল নিজেই তো মামলাকারী বাদী। কার জন্য মামলা করবে? এবার কোরআন থেকে শুনুন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলছে, আমার রাসূল সেদিন বলবো, আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার এই মানুষগুলো আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে।
আমি রক্ত দিয়া, দাঁত দিয়া, আমার শরীরের ঘাম জড়ায়া, রক্ত জড়ায়া কোরআনটাকে আমি মদিনায় প্রতিষ্ঠিত করে এসেছিলাম। কিন্তু আমার পরে তারাই কালেমা পড়ছে, কোরআন পড়ছে, কিন্তু কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই বাদ দিছে। ও আমার রব, এই লোকগুলোর মামলা আমি দিলাম, আপনি বিচার করে দিলাম। এই কোরআন যারা পরিত্যাগ করবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলবে। শুধু তেলাওয়াত করার নাম, কোরআন আঁকড়ায়া ধরা না, বরং তেলাওয়াত করতে হবে মানার নিয়তে, বুঝার নিয়তে। এখন মানার কোনো চিন্তাই নাই, সবাই শুধু কোরআন শরীফ পড়ে। আমাদের প্রধানমন্ত্রীও নাকি কোরআন শরীফ বছর 1 খতম 2 খতম দেয়। সালমান এফ রহমান তো প্রতি মাসে নাকি 1 বার খতম দেয়। কোরআন শরীফ কে না পড়ে? আপনাকে আমি বুঝাচ্ছি, পড়ে তো সবাই, কে না পড়ে? ঢাকা শহরে সূরা তারাবি হয় রমাদানে, এমন মসজিদ মনে হয় খুঁজেই পাবেন না। শুধু মসজিদে খতম তারাবি হয় তা না, বিভিন্ন আপনার বড় বড় অ্যাপার্টমেন্টে, সব অ্যাপার্টমেন্টে মসজিদ থাকে। অফিসের মাঝে মসজিদ বানায়, অস্থায়ী মসজিদ, এটার নাম দেয় নামাজঘর। অ্যাভেলেবেল কোরআন খতম হয়, এবং ঢাকাতে 10 দিনে খতম হয় এমন মসজিদও অনেকগুলা, দিন দিন পারা। মাশাআল্লাহ, রোজার মাস প্রতি অক্ষরে 10 নেকি, অন্য সময় রমজান মাসে 700, আরো বেশি, আরো বেশি নেক কামাইতে হবে, জান্নাতে যেতে হবে। তাই 10 দিনে খতম। মাশাআল্লাহ, কোরআন প্রেমিক আমার আল্লাহ কয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে ধরে 100 করে বেত দাও। 10 দিনে খতম শেষ। আল্লাহরে জানাই দিছি, আল্লাহ তোমার কোরআন কইরা লাইছি। আল্লাহ কয়, জেনাকারীরে 100 বেত লাগাইতে কইছি। 52 বছরে কয়দিন লাগাইছো তাকে হেডা ক। এই 52টা বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু হয় নাই, কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ হয় নাই, কোনো আইনমন্ত্রী খ্রিস্টান হয় নাই, সবাই মুসলমান। কিন্তু 52 বছরে কোরআনের আইন দিয়ে দেশটা কয়দিন চালাইছেন চিন্তাও নাই। তো কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠাইছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আপনি বের করে নিয়ে আসবেন, এজন্য কোরআন পাঠাইছি। আল্লাহর হাবিবের কাছে কোরআন যেদিন যখন নাজিল হয়, যে যুগে, যে সময়ে, ওই যুগের নামে ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। চারদিকে অন্ধকার আর অন্ধকার, ডানে বামে সামনে পিছে। প্রিয় নবীজি তাকায়া দেখেন, সমাজের সবগুলা মানুষ আপাদ মস্তক অন্ধকারে ডুবে আছে। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, খুন, অপহরণ, ধর্ষণ, মদপান, ইভেন আল্লাহর ঘরের ভিতরে বাহিরে 360 মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটাকে তাওহীদের ঘর বানাইছে, এ মক্কার জালেমগুলো এটাকে শিরকের ঘরে রূপান্তরিত করে দিছে। আপনি কি ভাবতে পারেন আল্লাহর ঘরের ভিতরে তারা মূর্তি ঢুকাইয়া পূজা করতেছে? কোথায় গিয়েছিল তারা? আল্লাহর ঘরের ভিতরে। আচ্ছা, আমাদের বাংলাদেশে মসজিদ, আলহামদুলিল্লাহ গ্রামে মসজিদ আছে, এখানেও কি মসজিদ হবে নাকি শুনলাম? আচ্ছা, ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, বলেন আমিন। আল্লাহ যারা এই ঘর বানাচ্ছে তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দিও, বলেন আমিন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বন্ধু, আপনাদের এলাকায় যে মসজিদ আছে, বলুন তো এলাকার কোন হিন্দু যদি তার দুর্গা দেবীটা আমাদের মসজিদের ভিতরে মেহরাবের উপরে বসায়া রাখে, আর আমরা চোখে দেখি, আমরা তার কি মাথা ফাড়াইলাম না? যেগুলো চুপ করে আছেন এগুলো চুপ করে থাকবেন নাকি? বেনামাজি পর্যন্ত লাড়ি লইয়া দৌড় মারবো। বেনামাজি যে নামাজ কালাম পড়ে না, হেও সহ্য করবো না, বলবো কি মসজিদের ভিতরে কেডারে দেবী আনছে, প্রয়োজনে শহীদ হয়ে যাবো।
আর আল্লাহর ঘরের ভিতরে বাহিরে 360টা দেব দেবী। আপনি ভাবতে পারেন তার আল্লাহর ঘরকে কোথায় নামাইছিল? নাফাক বানায় দিছিল। ছেলে মেয়ে মা বাবা সবাই একসাথে বসে মদ পান করত। কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধ, মেয়ে হলে জন্মিল কেন? মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে বাবা জীবিত মেয়েটাকে মাটির নিচে কবর দিয়ে দিত। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবিত কবর দিত। সুন্দরী যুবতী নিজের বাড়ি থেকে যদি কয়েক মাইল দূরে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত, প্রতিমধ্যে কয়েকবার দর্শিতা হতো। ইজ্জত কেড়ে নিত, গায়ের গহরা লুট করে নিত, এবং তার কোলে যদি শিশু বাচ্চা থাকতো বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, নিজের কোলের শিশু সন্তানের নিরাপত্তা নাই। জগৎটা সমাজটা কত নিচে গেছে, এত নিচে নেমেছে, হয়তো তার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট আর ছিলই না। এই যে ধর্ষিতা হতো, বোনেরা ইজ্জত নষ্ট করত, তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। কিন্তু বিচার পাওয়া দূরের কথা, ওই সমাজে বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। কার কাছে বিচার চাইবেন? হে তো আরেক দর্শনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17। তাগড়া যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পুরা সমাজটা অন্ধকারে তলিয়ে গেছে। তিনি মাথা তুলে দাঁড়ায় গেলেন। একটা সমাজকে এভাবে অন্ধকারে ডুবে যেতে দেয়া যায় না, এটাকে টেনে তুলতে হবে, আলোর পথে আনতে হবে। কিন্তু এত বড় জগদ্দল পাথর একা সরাবেন কেমনে? এজন্য সম্মিলিত চেষ্টা লাগবে। তাই 17 বছর বয়সে সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। সংঘবদ্ধ প্রচেষ্টা লাগবে, একা একা হবে না। এই যে আজকে বাংলাদেশে কোরআনের বিধান নাই, কেউ আইন মানে না, কোরআনের চলছে 52টা বছর ব্রিটিশ আইনে। ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও, আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও। কথা ছিল আল্লাহর আইন মানবেন, মানতেছেন ব্রিটিশ আইন। আল্লাহ বলেছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে বেত মারো। ব্রিটিশরা বলেছে না, তাকে জেলে দাও। আর মিউচুয়াল জেনা যদি হয়, মিউচুয়াল সেক্স হয়, অভিযোগ না করে কোনো বিচার করা লাগবে না, সেই আইনেই চলছে। আল্লাহ রাসূল বলছে মদ পান করলে 80 বেত দিতে হবে। ফারুক আজম ওমর নিজের সন্তানকেও রেহাই দেন নাই। আর বাংলাদেশে ব্রিটিশরা বলছে জেলে দাও, তাদেরকে 80 বেত দেয়া যাবে না। এই 52টা বছর আল্লাহর আইন যে নাই, কারণটা কি? কারণ একটা সম্মিলিত প্রচেষ্টা নাই, বরং কোরআনের আইন লাগবে। এটা অনেক আলেমরাও বুঝে না, সাধারণ মানুষ তো বুঝেই না, আলেমরা পর্যন্ত বুঝে না। হাজার হাজার আলেম দ্বীন আছে যারা কোরআনের আইনের ব্যাপারে একবারে নির্বিকার। আমি কিটা করতাম, আমার কাম কি? হুজুর কোরআনের আইন লাগবো নি? লাগবো নি মানে আল্লাহর কইছে লাগবো না তো হুজুর আপনি কিছু করছেন নি? হ্যাঁ আমি কিটা করতাম, আমি মাদ্রাসায় পড়াই, হুজুরগিরি করি। ক্লাসের মাঝে উনি কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি পড়াইতে যাইয়া জামা খুলে লাগবো, এত জিহাদের জজবা, রাস্তায় নামে। আমি মসজিদের খতিব, আমি পীর সাহেব, খানকার পীর, আল্লাহর দিল লাগবে এটা তিনিও বলে, কিন্তু ভূমিকা কি? ও দোস্ত আমার বাড়ি বানাতে হবে। কয় জি। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? কয় হ্যাঁ। তাহলে ঘরে বসে আছেন না বাজারে ইট কিনতে গেছেন, সিমেন্ট কিনতে গেছেন, মিস্ত্রি ঠিক করছেন, রড দোকানে গেছেন? ওইগুলো তো না করলে বাড়ি হইব কেমনে? তাহলে মাশাআল্লাহ ভালোই তো বোঝেন, বাড়ি লাগবে বসে, ঘরে বসে থাকেন না বলে অনেক কাজ আছে সব করলেন। আল্লাহর দিন লাগবে কিন্তু কোনো কামে পাওয়া যায় না। লাগবে কয়ে ঘরে বসে থাকে। সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এর জন্য কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার রশি কোরআন,
হাবলুল্লাহ কোরআন ইসলাম। তোমরা আমার কোরআনকে, সব মুসলমান তোমরা যারা 92% আছো না, তোমরা 92% যারা আছো সবাই মিলে একসাথে আমার কোরআনকে আঁকড়াইয়া ধরো। বলেন তো 92% মুসলমান আমরা সবাই যদি বলতাম যে আল্লাহর কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইনের দরকার নাই, ডাস্টবিনে ফেলে দাও, তাহলে বাংলাদেশে 8% কাফের, তারা কি কোরআনের বাইরে চলার সাহস করত? ব্রিটিশ আইন কি সমাজে থাকতো, আদালতে থাকতো? সম্মিলিতভাবে আমরা ধরিনি, যারা কোরআন ধরনি সাবধান, রাসূলুল্লাহর মামলা খাইবা। এই যে আমরা মাঠে ময়দানে ওয়াজ আসলে এগুলো বলি, এই সিজনে কত ডজন ডজন বার এই ওয়াজ করছি, চান্স পাইলে বলছি। একথার অর্থই নয় আমি বলে যাওয়ার পরে ইসলাম কায়েম হয়ে যাবে, এত সোজা না। এরপরও বলতেছি একটা কারণে, হাসরের ময়দানে আমি মামলার আসামি যেন না হই, আমি যেন বলতে পারি আল্লাহ এই কোরআনের কথা আমি বলেছি, নিজে শিখেছি, নিজে বুঝেছি, সেটা সমাজে যেন বাস্তবায়ন করা যায়। এজন্য আন্দোলন করেছি, মাহফিলে বলেছি, মিছিল মিটিং করছি, বই কাগজ লিখছি। তুমি দেখো আমার আমলনামা, আমারে দয়া করে মাফ করে দাও। এই বলা গুলা যেন আমার নাজাতের উসিলা হয়। কিন্তু আপনাকে রাসূল যখন মামলার আসামি বানাবে, আপনার নাজাতের মাধ্যম কি? এই যে 52টা বছর কোরআন আপনারা ছেড়ে দিয়ে চলছেন ব্রিটিশ আইনের সাথে তাল মিলাইয়া, আল্লাহ আপনাদের সবগুলাকে, যারা ওদের সাথে তাল মিলাইছেন, হাসরের ময়দানে অন্ধ বানাইয়া তুলবে। আজকে চোখ আছে, সেদিন চোখ থাকবে না। আল্লাহর বক্তব্য, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, এ কোরআন নিয়ে সামনে আগায় নাই, ধরে নাই ভালো করে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় সংকীর্ণ জীবন দেব, বিপদ দেব, মুসিবত দেব। এবং সেটাই তো শুরু হয়েছে। মুসলমানরা যখন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, তাম দুনিয়া মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। আসিল তাম দুনিয়ায় বিজয় সম্মান তাদের পায়ে চুমু দিয়েছে। অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠোয় ছিল। রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, স্পেনে 700 বছরের মতো কালেমার পতাকা মুসলমান উড়াইছে। এই ভারত উপমহাদেশ প্রায় 1000 বছর আমরা শাসন করেছি। আর এখন বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, তাকায়া দেখো সব জায়গায় মুসলমান যেখানে মারি খান, সেখানে গত 4 মাস ধরে ফিলিস্তিনকে তারা কবরস্থান, গোরস্থান বানায়া ছেড়ে দিছে। 200 কোটি মুসলমান আছে, 65 মুসলিম রাষ্ট্র আছে, 57টি ওআইসির সদস্য আছে। পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রধর রাষ্ট্র মুসলমানদের সাথে আছে। তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী আমাদের সাথে আছে। কাতার, দুবাই এর মতো দেশ, কোটি কোটি ডলার, যাদের মাটি খুললে স্বর্ণের খনি পাওয়া যায়। আল্লাহ এত কিছু দিল, ফিলিস্তিনের মুসলমান মারি খাবে কেন? কেন মারি খাবে? আল্লাহ বলছে, তোমাদেরকে আমি জীবন সংকীর্ণ করে দেব। মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা। এই শব্দের অর্থ জানেন একমাত্র আল্লাহ। পৃথিবীর প্রায় সব মুহাদ্দিস একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি।
এজন্য আমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যার পিছনে লাগবো না, আমরাও ছেড়ে দেব। আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, তাহা, আলিফ লাম রা, এই জাতীয় শব্দ আরো আছে। কোরআন মাজিদের 29টি সূরার সম্মুখে এই জাতীয় শব্দ আছে, হরফ আছে, হুরুফুল মুকাত্তাআত। এগুলোর ব্যাখ্যা আমরা জানতে চাইব না, এগুলো আয়াতুল মুতাশাবিহাত। তা আমিও জানতে চাইলাম না, বলতে চাইলাম না, বলবো না, জানতে চাইবো না, আল্লাহর কাছে ন্যস্ত করলাম। এগুলোর অর্থ ভালো জানেন কে? এবার পরের অংশ, কিতাবুন আনজালনাহু ইলাইক, আই হাদা কিতাব, এটা এমন একটি কিতাব হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি, আর কাছে নাজিল করেছি। এই শব্দ দিয়ে বোঝা যায় কোরআন রাসূল বানান নাই, কোরআন নাজিল করেছেন কে? তো মক্কার যে মানুষগুলো বলেছে কোরআন নাকি রাসূলুল্লাহর বানানো বই, বানানো কিতাব, এই বাক্যে আল্লাহ প্রতিবাদ করলেন এটা ঠিক না, বরং এটা আমি আল্লাহ নাজিল করেছি। তাহলে আমরা নিশ্চিত হলাম কোরআন আল্লাহর নাজিল করা কিতাব। সূরা বাকারা শুরুতে একই কথা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, উহা এমন একটি কিতাব যাতে সন্দেহ নাই। এই বাক্য দিয়েও বোঝা যায় এটা রাসূল বানায় নাই, এটা মানুষের কালাম না। কারণ দুনিয়ার কোনো মানুষ তার লেখা বইতে সন্দেহ নাই, ভুল নাই, এমন দাবি করার মতো ক্ষমতা নাই। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনি যত বড় মানুষ হন, যত পণ্ডিত হন, আপনার উপরও পণ্ডিত পৃথিবীতে ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। তাই আপনি যা ঠিক মনে করেন, আপনার সে বড় পণ্ডিতের কাছে ঠিকের মাঝেও ভুল থাকতে পারে। তাই পৃথিবীর কোন লেখক কোনদিন দাবি করেনি তার বই নির্ভুল, বরং সব লেখক ভূমিকাতে লেখে ভুল হতে পারে, কারণ নজরে পড়লে আমারে জানাইয়েন, আমি এটা পরবর্তী সংস্করণে সংশোধন করব, জানালে ধন্যবাদ দেব, কৃতজ্ঞ থাকব। কারণ প্রত্যেক মানুষ জানে তার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার আল্লাহ বলে লা রাইবা ফি, ভুল দূরের কথা, এর মাঝে সন্দেহের কোনো অবকাশ। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও প্রিয় নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। কেন করেছেন? সূরা বাকারা শুরুতে বলছেন হুদাল লিল মুত্তাকিন, আর এই আয়াতের মাঝে বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। শব্দ দুই রকম, উদ্দেশ্য একটাই। যারা মুত্তাকি হতে চায়, আমি এই কিতাব তাদের জন্য হেদায়াতকারী বানাইয়া পাঠাইছি। এই কিতাব তাদেরকে মুত্তাকি বানাবে, হেদায়াতের পথ দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ও প্রিয় নবী, অন্ধকারে ডুবে থাকা, গোমরাহিতে ডুবে থাকা মানুষগুলোকে আপনি কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবেন, এজন্যই আমি কোরআন পাঠাইছি। কোরআন এসেছে জান্নাতের পথ দেখাতে, গোমরাহি থেকে মুক্ত করে আলোর পথ দেখাতে আল্লাহ কোরআন পাঠাইছে। চুমু খাইয়া তাকে রাখার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। ভালোবাসি ভালোবাসি বলে বুকে জড়াইয়া ধরে রাখবেন, তারপরে আবার তেলাওয়াত করে তাকে রেখে দেবেন।
জিনে ধরলে ফু দিয়া জিন তোরাইয়া দেবেন, আবার মাঝে মাঝে আয়াত লেখা গলায় ঝুলাইয়া দেবেন। মা বাবা মারা গেলে 5 জন 7 জন গোল বইয়া চারপাশে কোরআন তেলাওয়াত করে খতম করে দোয়া পড়ে দেবেন। এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এটা বড় দামি কিতাব, এটা দামি উদ্দেশ্যে এসেছে। চুমু খাবেন, ভালোবাসবেন, তেলাওয়াত করবেন, সব ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য হলো কোরআন জীবনে মেনে চলবেন। আর যে কোরআন মানবে, কোরআন গ্রহণ করবে, কোরআন তাকেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। অসুস্থ রোগী ডাক্তারের কাছে গেল, জ্বর মেপে ডাক্তার ওষুধ লিখে দিল, 3 বেলা প্যারাসিটামল ওষুধ খাবেন। এখন রোগী স্লিপ আইনা বাড়ির বইয়া 3 বেলা এটা তেলাওয়াত করতেছে। সকালে একবার প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, দুপুরে আবার, সন্ধ্যায় আবার। এইভাবে তেলাওয়াত করলে জ্বর যাবে তো? আমার প্রিয় বন্ধু, কি ওষুধ ডাক্তার লিখেছে সেটা জানা, সেটা পড়া, সেটা দেখা, সেটা তেলাওয়াত করা, এটাও জরুরি। না জানলে কিনবেন কেমনে? এই জন্য পড়বেন, লেখাটা সংরক্ষণ করবেন, আবার যা লিখেছে এর আলোকে ঔষধ সেবন করবেন। এখন শুধু কোরআন পড়ে, কোরআন মানার লোক খুবই কম। এটা রমাদান আসছে, ঘরে ঘরে খতম পড়বে। হাফেজা কোরআনরা রমাদান মাসে মসজিদগুলোতে খতম তারাবিতে কোরআন খতম করবে। কত লক্ষ বার পড়া হবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, ধরে ধরে হাত কেটে দাও। এই বাংলাদেশে এই রমাদান মাসে কত লক্ষ বার এই আয়াত পড়া হবে তার হিসাব নাই। কিন্তু 52টা বছরে আল্লাহ বলল চোর নারী পুরুষ হাত কাটো। এটা আমল করছি আমরা কয়বার? কথা বলেন না কেন? আমল হইছে তো শুধু প্যারাসিটামল প্যারাসিটামল তেলাওয়াত হইছে, ওষুধ খায় নাই। তেলাওয়াত হলো, আমল হলো না। কেন আমল হবে? বাংলাদেশে চোর নাই, ঠিক না? চোর সব ডাকাত হইয়া গেছে। আমার দোস্ত বঙ্গবন্ধু বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছিল